নমস্কার। আজকে আপনাদের একজন জাতকের জন্মছক দেখাবো। তিনি খুব টেনশনে রয়েছেন। কি ব্যাপার না, তার বৃহস্পতি রাহু লগ্নে একসঙ্গে হয়ে গেছে। তো সেই নিয়ে বিভিন্ন রকম তিনি চিন্তায় পড়েছেন। কিন্তু আজকে আপনাদের দেখাবো যে গণিতই বলে আসল সত্য। জাতকের তুলা লগ্ন, পূর্ব ভাদ্রপদ জন্ম নক্ষত্র, কুম্ভ রাশি, লগ্নে বৃহস্পতি রাহু রয়েছে। বৃহস্পতির ডিগ্রি হচ্ছে 10 ডিগ্রি 59 মিনিট 40 সেকেন্ড, রাহু হচ্ছে 27 ডিগ্রি 48 মিনিট 44 সেকেন্ড। এবার আমরা জুপিটারের পজিশন প্রথমে বের করবো। এটাকে আমরা রাউন্ড ফিগার করবো। এই 10 ডিগ্রি 59 মিনিটকে আমরা রাউন্ড ফিগারে 11 ধরে নিলাম। নিয়ম বলছে 6 থেকে 19 ডিগ্রির মধ্যে যখন কোনো প্ল্যানেটের ডিগ্রি বসে যায় বা পজিশন বসে যায়, তখন সেটা যুব অবস্থায়, অর্থাৎ পারফেক্ট ডিগ্রির মধ্যে কিন্তু এর জুপিটার রয়েছে। প্রশ্ন আসবে, তাহলে রাহু কি বৃহস্পতির উপর প্রভাব দিচ্ছে? দেখা যাক। জুপিটারের ডিগ্রি কত ছিল? 10 ডিগ্রি 59 মিনিট 40 সেকেন্ড। এটাকে আমরা ডেসিমেল ডিগ্রিতে কনভার্ট করব। ডেসিমেল ডিগ্রিতে কি করে কনভার্ট করব? 10 প্লাস 59, এবার এটাকে মিনিট দিয়ে ভাগ করব, তারপরে সেকেন্ডটাকে আমরা সেকেন্ড দিয়ে ভাগ করব, দিয়ে টোটাল এই ভ্যালুটা আসবে। তারপরে টোটাল আসলো 10 পয়েন্ট দিয়ে এই এত ডিগ্রির ভ্যালু ইজিক্যাল টু, আমরা এটাকে একটা রাউন্ড ফিগারে দাঁড় করাচ্ছি 10.99444 ডিগ্রি। তো সেমভাবে আমরা রাহুর ডিগ্রি বের করব। ডেসিমেল ডিগ্রিতে আমরা কনভার্ট করব। ডেসিমেল ডিগ্রিতে কনভার্ট করার পরে 27.8122 ডিগ্রিতে আসছে। 222 বলাটা ভুল হলো, 81222 ডিগ্রি, কারণ পয়েন্টের পরে সেই নাম্বারগুলোই বলা হয়। আচ্ছা, এরপর আসছি এক্স্যাক্ট অ্যাঙ্গুলার গ্যাপ ডেসিমেলে। কি করব, কিভাবে করব আমরা এখানে? এই যে আমাদের প্রথমে আসছে রাহুর এই যে ক্যালকুলেশনটা আসলে এই যে এইটা মাইনাস এইটা, ঠিক আছে, ইজিক্যাল টু এই ভ্যালুটা বেরোলো সমান সমান 16.8178 ইজিক্যাল টু 17 রাউন্ড ফিগারে। ওকে, 16.81778 ডিগ্রি ইজিক্যাল টু 17 ডিগ্রি আমরা রাউন্ডে ধরলাম। এবার আরেকটু ক্যালকুলেশনটা দেখে নিই। এটা দেখালো ডেসিমেল হিসাবটা আমরা 17 ডিগ্রি ধরে নিলাম রাউন্ডে। অ্যাঙ্গুলার গ্যাপ ক্যালকুলেশনটা দেখি তাহলে। 27.812 ডিগ্রি ছিল। এই 27.812 ডিগ্রিটা কার ছিল? এই যে রাহুর ছিল। রাহু মাইনাস 10.995 ডিগ্রি। এই যে 10.99444 ছিল, এটাকে আমরা 995 করে দিচ্ছি বিষয়টাকে রাউন্ড ফিগারে। তাহলে 16.817 ডিগ্রি ইজিক্যাল টু 17 ডিগ্রি। তাহলে ডেসিমেলের এইটার হিসাব আর এর এইখানে গ্যাপ হিসাবটা প্রুফড একই হলো। নিয়ম বলছে 12 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যখন হয় তখন সেটা সেফ জোনে থাকে, কোনো সমস্যা নেই, হলো। তাহলে এইদিকে জুপিটারের পজিশনটাও ভালো রয়েছে, এখানে রাহুর সঙ্গে যে গ্যাপগত ডিস্টেন্সটা সেটাও সেফ পজিশনে রয়েছে। এবার আসছি লগ্নের স্ট্রেংথটাকে দেখি। স্টেপ 1, ফার্স্টে যেটা হয় যে লগ্নে যে সমস্ত শুভগ্রহ থাকে সেই প্রত্যেকটাকে +1 হিসাবে ধরা হয়, আর যখন অশুভের মধ্যে কোনো প্ল্যানেট থাকে তখন সেটাকে -0.5 ধরা হয়। ঠিক আছে, এবার যে ম্যালিফিক বেনিফিট গ্যাপ যেটা থাকে, যদি 6 ডিগ্রির থেকে কম হয় তাহলে সেটা হলে কি হয়, দোষ, তার উপরে হলে সেফ জোনে চলে যায়। বুঝছে? তাহলে এখানে চার্টের ক্ষেত্রে আমরা কি দেখছি, জুপিটার +1 আছে, রাহু -0.5 রয়েছে। পজিটিভ তাই +1 আমরা নিয়েছি, রাহু ম্যালিফিস বা নেগেটিভের মধ্যে আসছে তাই -0.5, আর গ্যাপ হচ্ছে 17 ডিগ্রি, সম্পূর্ণ সেফ। ফাইনাল ক্যালকুলেশনে চলে আসুন। তাহলে +1 আর -0.5 এর মধ্যে +0.5 হলো। সেফ গ্যাপ অ্যাডজাস্টমেন্টে আমরা করছি +0.5। এফেক্টিভ লগ্ন স্ট্রেন্থ কি করছি +1.0। তাহলে কমপ্লিটলি ভাবে পজিটিভ। তাহলে এইখানের এই জাতকের ক্ষেত্রে বৃহস্পতি রাহু কি করবে, যে পজিটিভ পার্সোনালিটি দেবে, স্মার্ট ইন্টেলিজেন্স দেবে, টাইমিং আপলিফট করবে। এইখানে জাতকের বৃহস্পতি রাহু লগ্নে থাকলেও কোনো রকম সমস্যার জায়গা কিন্তু তৈরি করছে না, সুন্দর কিন্তু থাকছে। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের ভাববার বিষয় রয়েছে যে অনেক কানেক্টিভিটি আমাদের নেগেটিভ দেখায়, কিন্তু ওটা ঘুরে দেখা যায় পজিটিভ হচ্ছে। আবার অনেক কানেকশন রয়েছে যেগুলো আমরা তথাকথিতভাবে ধারাবাহিকভাবে পজিটিভ পজিটিভ বলে যাই লোককে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি দেখা যায় যে সেটা অ্যাকচুয়ালি আলটিমেট তার নেগেটিভ হচ্ছে। তো যেটা নেগেটিভ মনে হয় পজিটিভ কাজ করছিল, আমরা সেইটাকে নেগেটিভ বলে আমরা তার রেমেডি করতে ছুটি। আর যেটা পজিটিভ দেখছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে কাজ করছে, আমরা তার কোনো রেমেডি করি না। তো যেটা ঠিক আছে তার কারেকশন করছি ভুলভালভাবে, আর যেটা ভুল আছে সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি, ও ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। তো সেই জন্য যে অ্যাস্ট্রোলজি ইজিক্যাল টু ম্যাথামেটিক্স, এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে বানানোর কারণ এটাই যে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সবসময় হয় না। এখন যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে না, নেগেটিভ যে সমস্ত বিষয়গুলো বলা হয় সেটা যে সবসময় নেগেটিভ হয় তা নয়।
এরপর আপনাদেরকে দেখাবো যে অনেক পজিটিভ কানেকশন আমরা প্রচুর শুনে এসেছি যে এই কম্বিনেশনটা থাকলে এটা হবেই হবে। আলটিমেট অ্যানালাইসিসে কি দেখা যাবে, যদি 50 জনের ছকও যদি নিয়ে আপনাদেরকে দেখানো হয়, আমি আস্তে আস্তে ভিডিও বানাবো, আপনাদেরকে দেখতেই পাবেন নিজেরাই যে প্রত্যেকেরই পজিটিভ কানেকশন, প্রত্যেকেরই সব কিছু দেখাচ্ছে, কিন্তু আলটিমেট স্টেটে কি দেখা গেল ওটা নেগেটিভ বেরোলো। সব দিকের কম্বিনেশন, তো ধারাবাহিক জিনিসগুলো কিন্তু আমরা ফেলতে পারি না। প্রত্যেকের ছক আলাদা, প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের কন্ডিশন আলাদা, ফলে প্রত্যেকের অ্যানালাইসিস কন্ডিশনও আলাদা আলাদা হবে। ফলে ম্যাথমেটিক্সের মাধ্যমেই কিন্তু সেটা প্রপারলি বের করা যাবে কি হচ্ছে। এটা যেমন একটা হাউসের হলো, এরকম করে প্রত্যেকটা হাউসের ক্যালকুলেশন হয়, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকে যে দৃষ্টি দিচ্ছে তার আলাদা ক্যালকুলেশন হয়, ক্ষেত্র বিনিময় হচ্ছে তার আলাদা ক্যালকুলেশন হয়, লগ্নের সাথে এরপর অন্যান্য ডি চার্টগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে আলাদাভাবে কম্বাইন করা হয়, ফাইনাল হয় একটা জিনিস। একটা চার্ট বানাতে ওই জন্য দেখবেন যখন আপনারা দেন আমি বলি 4 দিন 5 দিন সময় লাগবে, কারণ আমাকে অ্যানালাইসিসগুলো করতে হবে, আর একদিন আমি একজন থেকে দুজনের বেশি ধরতে পারি না, সম্ভব নয়, মাথা কাজ করবে না, ভুল ভালো হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়, আপনাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলছি, এবং আপনাদের অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এই একটি বিষয় আমার অমুক ঘরে ওই রয়েছে এগুলো করবেন না, যেমন এখানে পরিষ্কার রয়েছে এরকম দেবেন যে আমার তুলা লগ্ন, এই নক্ষত্র, এই রাশি, আমার অমুক ঘরে এই রয়েছে, তার ডিগ্রি এই পাঠটুকু যদি আপনারা আমাকে প্রমিনেন্ট দিতে পারেন, আমি ওইগুলোর উপরে আস্তে আস্তে ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। ওকে, তাহলে আজকে ভিডিওটা এতটুকুই। কমেন্ট কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে।